দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যু কিছুতেই থামছে না। উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণও। প্রশ্ন উঠেছে, তবে কি চরিত্র বদলেছে মিজেলস ভাইরাস? এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে লক্ষ্য করা যাচ্ছে, হামের টিকা গ্রহণ করা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছে। টিকা নেওয়ার পরও শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত অভিভাবকরা। আমার তো নাতিলে আমার তো কলচে হাঁটি যায়। আমার তো নাতি বেশি অসুস্থ হয়ে গেছে। নাতি সারা কাজ জ্বর সরলে তুমি তো ওরা জানা। আমি তো পাগল হয়ে নাতিটা লই চলি আছি কালকে। হামের ঠিক আছে টিকাটা আপনার আছে না 15 দিন আগে আছে না দিছি আমি হামের টিকা, কিন্তু 15 দিন পরে ঠিক আছে এখন কেন আমার বাচ্চার হাম হলো আসলে এটা আমি বিষয়টা এখনো বুঝতে পারলাম না। সে টিকা দিছে 26 তারিখে একটা দিছে টিকা, আর এই মাসের 26 তারিখে আরেকটা পাইবার কথা। এর মধ্যে তো এই অসুখটা আবার হয়েছে। টিকা দিছিলাম আমের জ্বর আর 20 দিন আগে দিছিলাম। 20 দিন আগে দিছি, এরপর 20 দিন পরে যে পোলার জ্বর আইছে। হামির টিকা দেওয়া ছিল, তো হামির টিকা দেওয়া ছিল 15 এপ্রিল আমরা হামির টিকাটা দিই। তো তারপর হঠাৎ করে ওর এমনি ঠান্ডা লাগে, তো ঠান্ডার জন্য আমরা প্রথমে করি কেউ ডাক্তারের কাছে যাই, যেহেতু ঠান্ডা নিয়ে তো বসে থাকা যায় না। ডাক্তারের কাছে যাওয়ার পরে যেখানে আমরা ডাক্তারের কাছে যাই সেখানে হচ্ছে প্রচুর হামির রুগী ছিল। তো ওই হামির রুগী থেকেই আসলে হামটা তো আসলে বাতাসে বায়ুতে হচ্ছে পুরা হচ্ছে ছড়ায়, তো ওইখানে আর কি বাতাসের জন্য ও এফেক্টেড হয়, যেটা আমরা মনে করছি। 6 মাসের টিকা দেওয়া হয়েছে ওকে, 15 মাসের টিকা বাকি ছিল, ওইটা দেওয়া হয় নাই। সরকার যে টিকাগুলো দিছে ওটা দিব ভেবেছিলাম, বাট ও অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তার জন্য ওকে আর ওইটা দেওয়া হয়নি। তারপরই ওর হাম হয়েছে। কিন্তু কিভাবে যে হাম ছড়ালো আমার বাচ্চা এটা আমি বুঝতে পারতেছি না। একবার মহাখালীতে নিয়ে আসছিলাম, ওর ডায়রিয়া হয়েছিল ওই হাসপাতালে আইসিডিডিআরবিতে। তখন একটা বাচ্চা শুনছি যে ওর হামের মতো হচ্ছে, তারপরে আমি দূরে সরাই দিছিলাম যে তুমি দূরে চলে যাও। এখন ওইখান থেকে ছড়াইলো কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতার কারণে শিশুদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় সংক্রমণ বাড়ছে। তুলনামূলক অনুন্নত চিকিৎসা ব্যবস্থা, পুষ্টিহীনতা এবং সচেতনতার অভাবে বেড়েছে মৃত্যু। যে সমস্ত বাচ্চার পুষ্টিহীনতায় ভুগে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। পাশাপাশি হাম যখন একটা শরীরকে আক্রান্ত করে সেটার ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি বলতে গেলে অনেক কমে যায়। সো এইখানে টিকার কার্যকারিতা ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না, কারণ টিকার কার্যকারিতা নিরূপণ করার জন্য প্রপার অথরিটি আছে। আমরা চেষ্টা করে যাই যে সমস্ত বাচ্চা আক্রান্ত হয় তারা যেন তাদের সমস্যা থেকে সেরে উঠতে পারে। হামের প্রথম কথা হচ্ছে যে হামটা সাধারণত শিশুদের হয়, তবে বড়দের যে হবে না তা না, বড়দেরও হয়েছে। আমাদের এখানে 18-19 বছরের একজন ছেলের হাম নিয়ে ভর্তি হয়েছে, তবে বেশিরভাগই 2 বছরের নিচে হয়। তো আমাদের সাধারণত আমরা দেখতাম যে 6 মাসের উপরে বাচ্চাদের হাম হয়, কিন্তু এই বছর আমাদের এই ধারণাটা ভেঙে গেছে। কারণ কি, এবার আমরা 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চারা অনেক বাচ্চাদের হাম পেয়েছি। তো 6-7 মাস তো কথাই নাই। তো আমাদের ধারণা আমাদের যেটা থিওরিটিক্যালি যেটা ছিল যে মার শরীরে যখন বাচ্চারা থাকে তখন তার জরায়ুতে প্লাসেন্টার মাধ্যমে, মানে প্লাসেন্টা বলে যে ফুল, যেটা মানে নারের মাধ্যমে বাচ্চার শরীরে অ্যান্টিবডিটা যায়, ফলে বাচ্চা 6 মাস পর্যন্ত ওই অ্যান্টিবডিটা জন্মের পর পর্যন্ত 6 মাস পর্যন্ত থাকে, ফলে তার হাম হওয়ার কথা না। হাম আসলে উন্নত দেশেও, অবশ্যই উন্নত দেশেও যেটা বলেছেন যে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশেও কিন্তু এখন নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। সেখানে এই হামের মৃত্যু হারটা আবার দেশ টু দেশ ভ্যারি করে। দ্যাট মিনস আর্থ সামাজিক কন্ডিশন কি অবস্থা আছে, লো সোশিও ইকোনমিক কন্ডিশন যে পেশেন্টগুলো যে দেশগুলো আছে সেগুলো দেখা যায় হামের ডেথ রেট অনেক বেশি থাকে। আবার যে দেশগুলোতে একটু উন্নত, একটু হায়ার ইকোনমি থাকে বা আর একটু উন্নত অর্থনীতির দেশ, স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষের মধ্যে সবকিছু উন্নত, তাদের মধ্যে দেখা যায় ডেথ রেটটা বেশ কম থাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতা একটা অভাব, 2 নম্বর বলছে অপুষ্টি একটা সমস্যা, এইগুলোর কারণে আসলে বেসিক্যালি আমাদের দেশের ডেথ রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। টিকাটা নেওয়ার পরে আসলে একটু সময় লাগে। হ্যাঁ, টিকা নেওয়ার পরপরই আক্রান্ত হলেই যে তার মধ্যে ইমিউনিটি চলে আসছে তা কিন্তু না। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি এস্টাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হতে পারেন, কারণ কোনো টিকায় 100%
ফুল প্রোটেকশন দেয় না কোনো টিকাই, কিন্তু যদি আক্রান্ত হয় তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছুটা ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে, ফলে দেখা যায় যে তাদের মধ্যে হার্ম হলেও তাদের মধ্যে হয়তো মানে মর্টালিটি রেটটা কম থাকে আমাদের, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যেহেতু হামের টিকাটা যদি আমাদের যেহেতু সব জায়গাতে এখন স্ট্যাবলিশড হয়ে গেছে, সবাই মোটামুটি নিয়ে নিচ্ছে এখন, তাহলে যেটা হবে তার 3 থেকে 4 সপ্তাহ পরে হামের সংক্রমণটা কমে আসবে, কারণ তখন দেখা যায় যেহেতু নিজে আক্রান্ত হতে পারছে না, ফলে সে আর বাড়ির মধ্যে সরাতে পারছে না, ফলে তখন দেখা যাবে যে হামের সংক্রমণটা কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন মিজেলস ভাইরাস অত্যন্ত স্থিতিশীল, তাই এর রূপ পরিবর্তনের সুযোগ খুবই কম। হামমুক্ত বিশ্বের বিভিন্ন দেশেও আবার ফিরেছে এই রোগটি, কিন্তু মৃত্যুহার বাংলাদেশেই যেন বেশি। তবে টিকা নেওয়ার পর কেউ হাম আক্রান্ত হলেও তার মৃত্যু ঝুঁকি কম।